রাধে রাধে, হরে কৃষ্ণ এভরিওয়ান। তো আজ এখন বাজে 2:43। তো আমরা ভোর ভোর উঠে পড়েছি মায়াপুর যাব বলে। তো 2:55-তে ট্রেন আছে আমাদের, ঝটপট করে চললাম। তাই তো তোমাদের সাথে দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমরা এখন স্টেশনে চলে এসেছি, আর এসেই দেখলাম ফার্স্ট লোকালটা অলরেডি বেরিয়ে গেল। তো পরের লোকালও তারপরেই চলে এসেছে 3:10-এর এই লোকালটা। আমরা 2:55 লোকালটা পাইনি। তারপর আমরা ঝটপট করে আমরা ট্রেনে উঠে গেলাম, আর ট্রেনে উঠে দেখো একদম সব সিট খালি, কারণ এটা যেহেতু ভোরে ছিল তাই তো ট্রেন তো ফাঁকা থাকবেই। তারপর আর কি আমরা সবাই মিলে ঝটপট করে বসে পড়লাম, আর আমি আর মিষ্টু একদম জানলার ধারে বসে গেলাম আমরা। তো চললাম আমরা এখন মায়াপুর। তো দেখো অনেকটা আসার পরেই সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, কারণ অনেকটা ভোর থেকে সবাই রাত থেকে উঠেছিল, তো ভোরেই সবাই ঘুমিয়ে গেছে। তারপরে দেখো আমরা ফাইনালি এদিকে আমরা হাওড়া ঢুকছি, আর ট্রেনটা খুব বেশি লেট করেও নি। তোমার 3:10-এর ট্রেন 5:20-র দিকে ঢুকে গেছে, খুব বেশি লেট করেনি। তারপরে দেখো আমরা এখানে হাওড়া পৌঁছে গেছি। তারপরে আমরা কাটোয়া লোকালের জন্য দাঁড়িয়ে আছি, কারণ কত নম্বর প্ল্যাটফর্মে দিবে কে জানে, তাই জন্য সবাই মিলে অপেক্ষা করছিলাম। আর আমাদের এদিক থেকে অনেকেই গিয়েছিল সেদিন মায়াপুরে, আর আমরা একটা মঠ থেকে গিয়েছিলাম, তো তাই। তারপরে দেখো অলরেডি কাটোয়া লোকাল ঢুকে গেল, আর প্রচুর ভিড় ছিল, সিট পাওয়া তো প্রচুর চাপের। যাই হোক আমরা অনেক কষ্টে সিটটা পেয়েছি। তো উঠেই একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম। আর এই যে দেখো ফাইনালি নবদ্বীপ ঢুকছে, কিন্তু নবদ্বীপে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তাই আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছিলাম। তো এখানে দেখো 8:19 আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামছি। তো দেখো আমরা এখন নেমে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তারপরেই টোটো করে চললাম আমরা মায়াপুরের দিকে রওনা হতে, কারণ এখনও ভেসেল পেরাতে হবে, তারপরে যে আমরা শ্রীধাম মায়াপুরে পৌঁছাবো। ফাইনালি আমার 6 বছরের ড্রিম কমপ্লিট হতে চলেছে, কারণ আমি প্রায় আজ থেকে 6 বছর আগে মায়াপুর গিয়েছিলাম সেদিন। তারপর থেকেই আমার প্রচুর পরিমাণে ইচ্ছে ছিল, আমি যেতে পারিনি। তো দেখো কথা বলতে বলতে এখানে আমরা ভেসেল ঘাটে চলে এসেছি। তো এখানে আমরা টিকিট কেটে আমরা ভেসেলে করে চললাম মায়াপুরের দিকে। তো আস্তে আস্তে সবাই মিলে উঠছিল, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল, তোমরা দেখো খালি। আর সেদিন জলের চাপ প্রচুর পরিমাণে ছিল, প্রচুর মানে জল একদম উপচে পড়ার মতো। তো আমাদের এখানে লঞ্চ ছেড়ে দিয়েছে, তো আমরা সবাই চললাম মায়াপুরের দিকে। তো কী যে শান্তি তোমাদেরকে বলবো, যে মায়াপুরের মন্দিরটাই দেখে তো তারপর তাহলে তোমরা ভাবো যে ভগবানের দর্শন পেয়ে কতটা পরিমাণে আনন্দ হব। তো দেখো আমরা চললাম। তো আমরা এখন মায়াপুরে নেমে গেছি, মায়াপুরের ভেসেল ঘাটে। তো আস্তে আস্তে বেরোচ্ছিলাম, প্রচুর পরিমাণে ভিড় ছিল, আগেও বলছি এখনও বলেছি। তো আমরা ঘাটে নেমে আবার টোটো করে নিলাম, কারণ আমরা গীতা ভবনে উঠেছিলাম, অতটা তো আর হেঁটে যাওয়া যাবে না, তাই জন্য একটু টোটো উঠে গেলাম। আর দেখো এই সেই মন্দির যেটা আমার না, যেটা অনেকেরই ড্রিম ডেস্টিনেশান। তো কী আর বলবো, আমার তো দেখে এত আনন্দিত হচ্ছিলাম আমি, মানে জীবন যেন ধন্য। আর জানি না কবে এই মন্দির উদ্বোধন হবে, আপাতত তো শুনলাম 2027-এ উদ্বোধন হবে। তো যাই হোক আমরা চাই যে সবাই যে খুবই তাড়াতাড়ি মন্দিরটা উদ্বোধন হোক। তো আমার কাছে আরও ভিডিও আছে মন্দিরের ভেতরের ভিডিও, এই মন্দিরে ঢুকেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই মন্দিরের গেট পেরিয়ে আমরা চলে এসেছি, আমরা ছিলাম গীতা ভবনে। তো দেখো জাস্ট দারুণ, রুমগুলো তো দারুণ ছিল, তোমরা চাইলে আমি এই ভিডিওটাও শেয়ার করব। তো তারপরেই খেয়ে নিয়েছিলাম আজকের। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।